ইতিমধ্যে আমাদের খাবার আমাদের সামনে চলে এসেছে। ওই কি রে, ওই কি রে, ওই মধু 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 রস মধু 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 বুঝছো না তরমুজ খাওয়ার কোনো মধু মধু আজকে আমরা খাবো রসমলাই 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 ভাইয়া সেটা আমু বুঝছো না ভাইরাল ভাইরাল রনি নামে ভাইরাল আমি আমরা ইফতারের পরে এখন বাইরে যাচ্ছি নাস্তা করার জন্য ইনশাআল্লাহ। আমি আছি, পলাশ ভাই আছে, রাবি ভাই আছে। সৌদিয়ান খাবার খাবো না ইন্ডিয়ান না পাকিস্তানি? পাকিস্তানি খাবারটাই অনেক টেস্ট, তো আমরা পাকিস্তানি খাবারই খাবো। অবশ্যই দেখতে থাকেন আপনারা ফুল ভিডিওটা। ইনশাআল্লাহ কুল্লুকুম খাইর। এখন আমরা সবাই যাচ্ছি এক পাকিস্তানি রেস্টুরেন্ট, খুব ভালো সুস্বাদু খাবার ওখানে পাওয়া যায়, এই জন্য সবাই আমরা ওখানে খানার উদ্দেশ্যে রওনা করলাম। ইনশাআল্লাহ 2 মিনিটে ওই জায়গায় পৌঁছে যাব, তো থাকেন আমাদের সাথেই। চলে এসেছি আমরা রেস্টুরেন্টের সামনে, যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে আমরা খাবার খাওয়ার জন্য চলে এসেছি। আমার সাথে আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রনি ভাই, সেই ভাইরাল রনি কিন্তু বাংলাদেশে, এই ভাইও কিন্তু বাংলাদেশি, কিন্তু এই রনি নামের লোকগুলো কিন্তু আসলে অনেক বেশি ভাইরাল হয়। এক রনি ভাইরাল হয়েছে ওই কিরে মধু মধু তরমুজ বিক্রি করে। আমার ভাই ইনশাআল্লাহ ভাইরাল হবে ব্লগিং করে, কি ভাই ইনশাআল্লাহ আমরা একদিন ভাইরাল হবো। তো দেখতে পাচ্ছেন এই পরিবেশটা, এখানে আমরা চলে এসেছি। তো এখন আমরা এখানে বসে পাকিস্তানি রেস্টুরেন্টে কি খাওয়া যায় ভাই? আমার প্ল্যানিং আছে আজ খাসির মগজ খাবো আর গরুর পায়া দিয়ে রুটি খাবো, কেমন হবে? অবশ্যই ভালো হবে, এই জিনিসটা খুব ভালো একটা ডিসিশন নিচ্ছেন, কারণ এই জিনিসটার মধ্যে সুস্বাদু খাবার আমার মনে হয় না পাকিস্তানি হোটেলে পাবেন। চলেন যাই এখন আমরা যে রেস্টুরেন্টের ভিতরে। আমাদের সাথে আমাদের আরো 2জন বন্ধু আছে যারা অলরেডি হ্যান্ড ওয়াশ করার জন্য চলে গেছে উপরে। তারা উপর থেকে হ্যান্ড ওয়াশ করে আসুক এবং আমরা নিচে হ্যান্ড ওয়াশ করে তারপর খাবারটা খাবো। কি খাওয়া সব কি খাওয়া বলো না, তুমি আজ পেমেন্ট করবা, তুমি বলো নাজিম ভাই, তুমি যা খাবো আমরা তাই খাবো। কি খাওয়া যায় আজ? একটা মগজ নি আর কি, একটা মগজ একটা पाया और बाद में रसमलाई देने का, ठीक है रसमलाई मिलेगा इधर। थैंक यू भाई, पहले एक मगज देने का, एक पाया देने का, खाना खत्म होगा फिर बाद में देने का और রসমালাই দেনে का। তো আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসবে। তো এখানে আছে মাথার মগজ, যেটাকে বাংলাতে বলা হয় এই বাংলা ভেজা বলে, যাক মাথার মগজ, আর হচ্ছে খাসির পায়া নাকি না গরুর পায়া? হ্যাঁ গরুর পায়া। আর লাস্টে আমরা খাবো হচ্ছে অবশ্যই অনেক সুস্বাদু হবে অনেক। আর এখানে আমরা প্রায় সময় ছুটির দিন চলে আসি খাবারের জন্য। এখানে খাবারটা অনেক সুস্বাদু আর টেস্টি, যে আমরা খেয়ে তৃপ্তি পাই। মানে একটা খাবার খাওয়ার পরে যদি খাবারের মধ্যে যদি তৃপ্তি না পাওয়া যায়, সেই খাবারে জয় টাকায় বিল আসো, মন ভরে না। তো এখানে বিল জয় টাকায় আসো, খাবার খেয়ে আমরা মানে আমার নাজিম ভাই যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে বিল্ডিং এ থাকি, বিল্ডিং এর নিচেও কিন্তু একটা দোকান আছে ইন্ডিয়ান। আমরা মানে বিল্ডিং থেকে নিচে নামলে দোকান, সেম খাবারের দোকান, কিন্তু সেটা ইন্ডিয়ান কালচারের খাবার, তো সেই খাবারটা আমাদের ওইরকম পছন্দ হয় না। আমরা এখন যেখানে এসেছি মোটামুটি আমাদের রুম থেকে 10 কিলোমিটার দূরে, তো এখানে আসার জন্য একটা টাইমেরও বিষয় থাকে, একটা খরচেরও বিষয় থাকে। তারপর আমরা এখানে আসছি কেন, এখানে আমরা এখানকার খাবারটাকে আমরা তৃপ্তি পাই। আসলে টাকা পয়সা আসলে মূলত সবকিছু না, আপনি একটা খাবার খাওয়ার পর যদি আপনি মন থেকে তৃপ্তি না পান, তাহলে কিন্তু আপনি মানসিকভাবে কখনোই শান্তি অনুভব করবেন না। যার ফলে আমরা এখানে আসি, দূর হলো আমরা এখানে সময় বের করি এবং টাকা খরচ করে এখানে আসি, যার ফলে কি হয় আমরা তৃপ্তি নিয়ে একটা তৃপ্তি সহকারে খাবার দিয়ে যেতে পারি। না ফার্স্ট টাইম তো ভিডিও করি না, তো আমি এই জন্য আমার একটু আনইজি ফিল হয়, এই জন্য আর কি একটু না। অবশ্যই ঠিক আছে, ভালো লাগে বিদায় তো আমরা খাইতে আসি না। যদি ভালো না লাগলে তাই খাইতে আসতাম। অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়, বা ইনশাআল্লাহ খাইও ভালো, রান্না বান্না ওদেরও ভালো হয়। এখানে আমাদের যে ওয়েদারটা দেখতে পাচ্ছি, ওয়েদারটা মাশাআল্লাহ, এটা খুব একটা ওয়েদার, এরকম ওয়েদারে আমাদের সাথে আমাদের বড় ভাই আছে, বড় ভাই भाई इधर हम लोग हर हफ्ता खाना खाने के लिए आता है, आप लोग को कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है हमें, आपका मोहब्बत है जो हमें आता है, ये हमारा कारीगर आ रहा है, मगर इसकी तरफ भी थोड़ा सा कैमरा करें। भाई आप मगज बनाता है जी, ये आपको बहुत बहुत शुक्रिया। ये भाई हमारा जो खाना बनाता है, आपका खाना का प्यार में हम लोग, हमारा बिल्डिंग का नीचे भी रेस्टोरेंट है, लेकिन उधर छोड़ के हम लोग हर हफ्ता छुट्टी का दिन इधर आता है आपका मगज खाने के लिए। बहुत हम लोग को टेस्टी लगता है, आपको बहुत बहुत धन्यवाद। দেখতে পাচ্ছেন ভিতরে যে সব বাবুর্চি আছে তারা আমাদের খাবারটা প্রিপারিং করছে।
তো সে অনেক খুশি যে আমরা ভিডিওটা করছি, ভিডিওগ্রাফি দেখে কিন্তু তারা অনেক খুশি। তারা বললো যে ভাই এই রেস্টুরেন্টের নামটা পুরো একটু বলে দেন। তো আপনাদের জানানোর জন্য বলছি, এই রেস্টুরেন্টটা মূলত সোহাদাই। এটা পাকিস্তানি রেস্টুরেন্ট নামে পরিচিত। আইসা মসজিদ থেকে একটু সামনে, মানে উতাইবিয়া এবং আইসা মসজিদের মাঝামাঝিতে সোহাদা আছে। সোহাদা এটা পাকিস্তানি রেস্টুরেন্ট বলে, যে কেউ গাড়িওয়ালা এখানে নিয়ে চলে আসবে। তো এখানে আমাদের খাবারটা প্রিপারিং হচ্ছে, দেখা যাক যে বড় ভাই আমাদের খাবার নিয়ে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের খাবার আমাদের সামনে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন, ফার্স্ট অফ অল আমাদের কাছে চলে এসেছে আমাদের মগজ, এবং আমাদের এখানে ভেজা বলা হয় উর্দুতে, তো এটা আমরা বাংলা ভাষায় আমরা মগজ বলে থাকি। এটা হচ্ছে খাসির মগজ। ধন্যবাদ, থ্যাংক ইউ ব্রো। তো দেখতে পাচ্ছেন আমাদের নাজিম ভাই কিন্তু অনেক ক্ষুধার্ত, সে কিন্তু ইফতারের পর থেকে বলছে যে সোহাদা যাবো খাবার খেতে। তো তার রিয়াকশনটা দেখছেন কি, একদম কি কিরকম টেস্ট, একদম অসাধারণ অসাধারণ। মধু নাকি একদম পুরো ওয়াও নাইস। মধু রসমলাই। ওই কিরে মধু দেখতে পাচ্ছেন আমাদের খাদ্যগুলো কিভাবে চেটে কুটে সব খাবার শুরু করেছে। এরকম বলে না কাপ। এবার তো তোমার কি রিয়াকশন, তোমার মুখে মানে কোনো জবাব নাই, কি খাবার নিয়ে ব্যস্ত হয়ে কি বুঝলাম না। খাবারের স্বাদ, এটা দাদুর জবাব। দাদুর স্বাদ ফিল করার সময় যদি কথা বলি তাহলে তার স্বাদ ফিল করতে পারবো। দেখতে পাচ্ছেন ভাইয়ারা যথেষ্ট পরিমাণে আমাদেরকে ভালোবাসা দিচ্ছে। তো আমি খাবারটা টেস্ট করি। ও সেরকম মানে টেস্টের কারণে এত দূরে এসে খাবার খাওয়া। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু, ঠিক আছে? ভাইরাল করে দোকান। যারা সৌদির মধ্যে আছেন মক্কা শহরে, তারা যদি এই টেস্টি খাবারটা খেতে চান তাহলে অবশ্যই সোহাদা চলে আসবেন। সোহাদা এসে পাকিস্তানি রেস্টুরেন্ট বলে যে কেউ রেস্টুরেন্টটা দেখিয়ে দিবে। তো আমার ভালোবাসার মানুষেরা ভিডিওটিতে লাইক করুন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান।